শুরুতে জানিয়ে দেব, অবশেষে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব, হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হল দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। অন্যদিকে রয়েছে ইরানি তেলের চীনা আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ রয়েছে হামাসের হামলায় ইসরায়েলের 6 সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি তার সেনাবাহিনীতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার বিকেলে ক্রেমলিনে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে রাশিয়ার পক্ষ থেকে ইস্টার সানডে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, আর এই সময় সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে। পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন, আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে, তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উস্কানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানের আওতাধীন সব বাহিনীর কমান্ডারদের এই যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি মেনে চলে তাহলে রুশ বাহিনীও তা পালন করবেন। রাশিয়ার এই ঘোষণায় এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়ন এবং বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হচ্ছে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা একটা কূটনৈতিক বার্তা পাঠানোর চেষ্টা, তবে ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়াই এর বাস্তব ফলাফল নির্ধারণ করবে। এদিকে বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো গত 24 ঘন্টায় 315 জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র আলেকজান্ডার সাবচোক এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এছাড়া শত্রু বাহিনী 2টি ট্যাঙ্ক, 3টি সাঁজোয়া যুদ্ধযান, 5টি মোটরযান এবং একটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। এদিকে হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হল দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই আলোচনার ধরন ছিল বেশ জটিল ও ভিন্নধর্মী। প্রতিনিধি দল দুটি মুখোমুখি বসেনি, বরং বসেছিল আলাদা দুটি কক্ষে, আর এক কক্ষের বার্তা আরেক কক্ষে পৌঁছে দিয়েছে ওমানের কূটনৈতিকরা। স্থানীয় সময় শনিবার 19 এপ্রিল রাজধানীর রোমে অবস্থিত ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় এই পরোক্ষ আলোচনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। এই বৈঠকে ইরানি প্রতিনিধিদের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এটি ছিল দুই দেশের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা। প্রথম দফার আলোচনা হয়েছিল মাত্র 1 সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কাটে। প্রথম বৈঠক সম্পর্কে আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের আন্তরিকতা লক্ষ্য করা গেলেও ওয়াশিংটনের উদ্দেশ্য এবং অভিপ্রায় নিয়ে এখনও সন্দেহ রয়েছে তেহরানের। শনিবারের বৈঠকে ইরান স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু কেবল তাদের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সীমাবদ্ধ থাকতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অযৌক্তিক ও অবাস্তব দাবি না তোলে তাহলে একটি চুক্তি সম্ভব। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন নিয়েও আলোচনা চায়, যা তেহরান প্রত্যাখ্যান করছেন। উল্লেখ্য, 2015 সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছিল, যার মধ্যে তেহরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্প্রতি আবারও আলোচনার পথে ফিরেছে ওয়াশিংটন, তবে এই আলোচনা যতই এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক প্রাঙ্গণে। এদিকে ইরানি তেলের চীনা আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একটি চীনা
টি-পট তেলের পরিশোধনাগারও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়ানোর নীতি নিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, এই পদক্ষেপ চীনা আমদানিকারকদের উপর চাপ বাড়াবে। ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতির পুনরায় চালুর প্রচেষ্টায় দেশটির তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতেই এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপটি এমন সময় সামনে এসেছে যখন ট্রাম্প প্রশাসন এই মাসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করছেন। গত সপ্তাহে ওমানে এক দফা আলোচনা হয়েছে, এই সপ্তাহের শেষে রোমে দ্বিতীয় দফা আলোচনা হচ্ছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, বুধবার একটি চীনা ভিত্তিক স্বাধীন টিপট তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এটি $1 বিলিয়নেরও বেশি মূল্যের ইরানি অপরিশোধিত তেল কেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় আসা দ্বিতীয় চীনা স্বাধীন তেল পরিশোধনাগার। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, যে কোনো তেল শোধনাগার কোম্পানি বা দালাল যারা ইরানি তেল কিনবে বা তাদের তেল বাণিজ্যে সহায়তা করবে তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল সরবরাহ চেইনকে সমর্থন করায় সকল পক্ষকে লক্ষ্য করে তা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এই তেলের আয় ইরান তাদের সন্ত্রাসী সহযোগী এবং মিত্রদের সহায়তায় ব্যবহার করে। চীনে এসব টিপট তেল শোধনাগারকে অতীতে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি, কারণ তাদের মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ নেই। উল্লেখ্য, চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ইরানি তেল কেনা বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন আরও কয়েকটি কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করছে। এগুলো চীনের ইরানি তেল পরিবহনে সহায়তা করছিল বলে দাবি রয়েছে। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের 6 সেনা হতাহত। গাজা শহরের পূর্বাঞ্চলে আল তুফাহ এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের সাহাব বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজোয়াজান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত এবং 5 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধা পূর্ব আল তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হয়েছেন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি সদস্য পুঁতে রাখা বিস্ফোরকে বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত এবং 2 সেনা সদস্য আহত হয়েছেন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত এবং সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গাজা শহরের সুজাইয়া এবং তুফাহ এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের 2টি ড্রোন হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।